তৃণমূলের পঞ্চায়েত সদস্যের গ্রেপ্তারের দাবিতে উত্তাল এলাকা, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। মেম্বারের বাড়ির গেটের তালা ভেঙে ঢোকার চেষ্টারও অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বর্তমানে পলাতক বলে দাবি বিক্ষোভকারীদের। হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের ১৬০ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অসীম রাউতের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া ১০০ দিনের কাজের টাকা তছরূপ, প্রাকৃতিক দুর্যোগ আমফান ও বুলবুলে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণ ও ত্রাণ সামগ্রী আত্মসাৎ করা সহ একাধিক অনিয়মের সঙ্গে জড়িত ওই পঞ্চায়েত সদস্য। এছাড়াও ভোটের আগে বিরোধী সমর্থকদের হুমকি ও ভয় দেখানোর অভিযোগও তোলেন তারা। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কাটমানির টাকা ফেরত এবং অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা প্রথমে অসীম রাউতের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মেলেনি বলে দাবি তাদের। এরপর ক্ষুব্ধ জনতা বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, যদিও শেষ পর্যন্ত তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে বিক্ষোভকারীরা এলাকায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরতে দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে। এবার বিক্ষোভকারীরা ঠিক কী অভিযোগ করছেন, চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। আমার 2021 সালের পরে আমার ছেলে পিন্টু প্রামাণিককে ওরা বিজেপি করে বলে অসীম রাউতের লোকজন তুলে নিয়ে গিয়ে জ্যান্ত পুকুরে পুঁতে দিয়েছিল। কোনো রকমে আমি ওকে খুব কষ্টে বাঁচাই, আর ওই ভান্ডারখালী প্রামাণিক পাড়ার ছেলেরা এসে ওকে উদ্ধার করে, সেইভাবে আমি ছেলেটাকে বাঁচাই। ওই মতো অবস্থায় আমাকেও বাড়িতে এসে ওর লোকজন আমাকে বাড়িতে এসে অন্যায়ভাবে, কোনো দোষ না, আমাকে এসে মারধর করে আমাকে হসপিটালাইজ করে। তারপরে আমার এক ঘর মুরগি, আমি মুরগি পুষতাম, পোলট্রি মুরগি পুষে বিক্রি করতাম, সেই মুরগি আমার লোকজন খাবে বলে সব ওই নিয়ে গিয়ে অসীম রাউতের ওইখানে নিয়ে গিয়ে স্কুল বাড়িতে সব ওরা খেলো। আর আমার ছেলেকে যখন মারধর করে, আরো ভান্ডারখালীর ছেলে অনেককে মেরেছে, ঘর ভেঙেছে, 40টা 50টা মতো ঘর ভেঙেছে এবং স্কুল ঘরের গায়ে বেঁধে অনেকে অকথ্যভাবে বিজেপি করার অপরাধে তাদেরকে মারধর করেছে। আর বিলাসবহুল ফ্ল্যাট, বিলাসবহুল কনস্ট্রাকশন এইসব বানিয়েছে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে। আর আমরা সিবিআই তদন্ত চাই, আমরা সরকারের কাছে সিবিআই তদন্তের কামনা করছি।